তুমি কি আমাকে বিয়ে করবে এটার ইংরেজি কি বলুন তো উইল ইউ ম্যারি মি Assalamu alaikum. Welcome back with SM Shohag with a new precise video, and this video will help a lot to read English, write English, and especially speak English. So let's enjoy the class. Okay fine, তো আজকের ক্লাসের মাধ্যমে আমরা কিভাবে খুব সহজে ইংরেজিতে প্রশ্ন করতে হয় সেটি শিখে নেব। খেয়াল করুন, আমরা প্রাত্যহিক জীবনে কিন্তু অনেক বাক্য ব্যবহার করি এবং সেখান থেকে আমি দুইটি বাক্য এখানে দেখানোর চেষ্টা করছি এবং এই দুটি বাক্য আমরা বিশ্লেষণ করার মাধ্যমে খুব সহজেই ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয় সেটা সম্পর্কে অবগত হতে পারবো। খেয়াল করুন, আমি কি তোমাকে সাহায্য করতে পারি, এটা কিন্তু আমরা প্রায়ই ব্যবহার করি এবং এটার ইংরেজি হবে ক্যান আই হেল্প ইউ। আমি কি তোমাকে সাহায্য করতে পারি, এটার ইংরেজি হবে ক্যান আই হেল্প ইউ। ওকে ফাইন। পরবর্তী বাক্যটি খুবই রোমান্টিক এবং এটাও কিন্তু আমরা ব্যবহার করি বা ব্যবহার করতে দেখেছি। তুমি কি আমাকে বিয়ে করবে, এটার ইংরেজি কি বলুন তো উইল ইউ ম্যারি মি। দেখুন, এই দুটি কিন্তু আমরা প্রাত্যহিক জীবনে প্রায় ব্যবহার করি। ওকে ফাইন। এই দুটি বাক্য এখানে দেওয়ার এটাই কারণ, এই দুটি বাক্যকে আমরা এখন বিশ্লেষণ করব এবং এখান থেকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটি কিন্তু খুব সহজে বুঝে নিতে পারবো। খেয়াল করুন, আমি কি তোমাকে সাহায্য করতে পারি, ক্যান আই হেল্প ইউ। ওকে ফাইন। ক্যানটা হচ্ছে অক্সিলারি, আইটা হচ্ছে সাবজেক্ট, হেল্পটা হচ্ছে ভার্ব এবং ইউটা হচ্ছে অবজেক্ট। এখন দ্বিতীয় বাক্যটি খেয়াল করুন, তুমি কি আমাকে বিয়ে করবে, এটার ইংরেজি উইল ইউ ম্যারি মি। এখানেও খেয়াল করুন, উইলটা হচ্ছে অক্সিলারি, ইউটা হচ্ছে সাবজেক্ট, ম্যারিটা হচ্ছে ভার্ব এবং মিটা হচ্ছে অবজেক্ট। দেখুন, খুবই সহজে কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি সাবজেক্ট ভার্ব বসে, অক্সিলারি সাবজেক্ট ভার্ব বসে এবং বাক্যের শেষে ইন্টারোগেটিভ চিহ্ন বসে। খেয়াল করুন। ওকে ফাইন। তো এখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে পার্থক্য আছে সেই বিষয় সম্পর্কে একটুখানি কথা বলবো। খেয়াল, আই হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করি। পরবর্তী আরও একটা বাক্য খেয়াল করুন, আই ক্যান হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারি। খেয়াল করুন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, আই ক্যান হেল্প ইউ সাবজেক্ট অক্সিলারি ভার্ব অবজেক্ট, এটাও একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এখানে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, স্বাভাবিক অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয় এবং যদি অক্সিলারি থাকে তবে সাবজেক্ট অক্সিলারি ভার্ব অবজেক্ট হয়। এখন এই অ্যাসার্টিভ বাক্যটিকে যদি আমরা ইন্টিগ্রেট করার চেষ্টা করি, শুধুমাত্র ক্যানটা বাক্যের শুরুতে আসবে, এই অক্সিলারিটা বাক্যের শুরুতে আসবে। ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি। খেয়াল করুন কত সহজে আমরা এটা বুঝতে পারলাম, ক্যান আই হেল্প ইউ। দেখুন কত সহজে আমরা এই বিষয়টি বুঝতে পারলাম। এই বিষয় যদি আপনি বুঝতে পারেন তাহলে সমগ্র বিষয়টি খুব সহজেই আপনি বুঝতে পারবেন। এখন চলুন আমরা আরও কিছু উদাহরণ দেখে নিই এবং ডাব্লিউএস কোয়েশ্চেনের মাধ্যমে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হয় সেটি দেখে নেব। তো খেয়াল করুন, এখন যদি বলি আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি, তো কিভাবে ইংরেজি কি, কিভাবে ইংরেজি হচ্ছে হাউ। এটা একটি ডাব্লিউএস কোয়েশ্চেন। তো এটা ইংরেজি করা খুবই সহজ হবে, কারণ শুধুমাত্র ইন্টারোগেটিভ সেন্টেন্সের পূর্বে হাউ যুক্ত করে দিলেই এটা অলরেডি ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। খেয়াল করুন, হাউ ক্যান আই হেল্প ইউ, হাউ ক্যান আই হেল্প ইউ। খেয়াল করুন, ক্যান আই হেল্প ইউ, ক্যান আই হেল্প ইউ, শুধুমাত্র হাউ যুক্ত করে দিলেই খুবই সহজভাবে এই বাক্যটি মেক করা হয়ে যাবে। তো এখন আমরা পরবর্তী যে রোমান্টিক বাক্যটি আছে এই বাক্যটিকে কিভাবে ডাব্লিউএস কোয়েশ্চেন যুক্ত করব সেটি সম্পর্কে কথা বলবো। খেয়াল করুন, উইল ইউ ম্যারি মি, তুমি কি আমাকে বিয়ে করবে। এখন আমি যদি বলি কেন তুমি আমাকে বিয়ে করবে, তাহলে কি হয় বলুন তো, ওয়াই উইল ইউ ম্যারি মি। দেখুন কত সহজ। ওকে ফাইন। এখন আমি যদি বলি তুমি কোথায় আমাকে বিয়ে করবে, তাহলে কি হবে, কোথায় ইংরেজি কি, ওয়্যার, তাহলে হোয়ার উইল ইউ ম্যারি মি। খুবই ভালো লাগছে তাই না, খুবই সহজ। ওকে ফাইন। এখন আমি যদি বলি যে কিভাবে আমাকে বিয়ে করবে, তাহলে কি হবে, হাউ উইল ইউ ম্যারি মি। তারপরে আমরা আরও একটা উদাহরণ নিতে পারি, সেটি হচ্ছে কখন তুমি আমাকে বিয়ে করবে, কখন ইংরেজি কি, হোয়েন, তাহলে কি হবে, হোয়েন উইল ইউ
ম্যারি মি। দেখুন খুবই সহজ, আমরা খুবই সুন্দরভাবে রোমান্টিক সেন্টেন্সের মাধ্যমেই কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের বিষয়টি বুঝতে পারলাম। ওকে ফাইন, তো এখন আমরা ডিসপ্লে থাকা বাক্যগুলোর ইংরেজি করে নেব এবং আশা করছি আপনি খুব সহজে এগুলোর ইংরেজি করতে পারবেন। আমার ইংরেজি শেখা উচিত, এটা একটা অ্যাসার্টিভ বাক্য এবং এটার ইংরেজি হবে আই শুড লার্ন ইংলিশ। আমার কি ইংরেজি শেখা উচিত? আমার কি ইংরেজি শেখা উচিত? এটা একটা ইন্টারোগেটিভ বাক্য। এখন এই ইন্টারোগেটিভ বাক্য কীভাবে আমরা তৈরি করব? আমরা শিখেছিলাম ক্যান আই হেল্প ইউ, ক্যান আই হেল্প ইউ, অক্সিলারি সাবজেক্ট ভার্ব। তাহলে এখানে অক্সিলারিটা কি? শুড। তাহলে বাক্যটি ঠিক এভাবে হবে, শুড আই লার্ন ইংলিশ। খেয়াল করুন, এই বাক্যটি যদি আপনি তৈরি করতে পারেন তাহলে কিন্তু অলরেডি সব কিছু বুঝে ফেলেছেন। তাহলে এটার ইংরেজি কী হবে? আমার কি ইংরেজি শেখা উচিত? শুড আই লার্ন ইংলিশ, শুড আই লার্ন ইংলিশ। আই হোপ এই বাক্যটি যদি আপনি বুঝতে পারেন তাহলে প্রত্যেকটি ইংরেজি বাক্য আপনি ইংরেজি করতে পারবেন। কারণ আমরা খুব সহজেই বুঝতে পারছি যে ইন্টারোগেটিভ বাক্য হলেই অক্সিলারি সাবজেক্ট ভার্ব, অক্সিলারি সাবজেক্ট ভার্ব হবে, অ্যান্ড দ্যাটস ইট। এখন আমরা পরবর্তী বাক্যগুলো খুবই সহজে এবং দ্রুত সমাধান করে নিতে পারবো। কেন আমার ইংরেজি শেখা উচিত? তাহলে কী হয় বলুন? ওয়াই শুড আই লার্ন ইংলিশ। দেখুন কত সহজ, জাস্ট শুধুমাত্র আপনাকে WH কোয়েশ্চেনের অর্থ জানতে হবে, অ্যান্ড দ্যাটস ইট। তাছাড়া কোনো কিছু করতে হবে না। এখন আমরা পরবর্তী বাক্যটি ইংরেজি করব, কিভাবে আমার ইংরেজি শেখা উচিত। তাহলে কি হবে? কিভাবে ইংরেজি কি? কিভাবে ইংরেজি হচ্ছে হাউ। তাহলে হবে হাউ শুড আই লার্ন ইংলিশ, অ্যান্ড দ্যাটস ইট। খুবই সহজ। পরবর্তী বাক্যটি আমরা খেয়াল করতে পারি, কোথায় আমার ইংরেজি শেখা উচিত। কোথায় ইংরেজি কি? ওয়্যার, ওয়্যার শুড আই লার্ন ইংলিশ। ওকে ফাইন, পরবর্তীগুলো আমরা খুব দ্রুত করতে পারবো। কখন আমার ইংরেজি শেখা উচিত? কখন ইংরেজি কি? ওয়েন। তাহলে ওয়েন শুড আই লার্ন ইংলিশ। ওকে, পরবর্তীটা খেয়াল করুন, আমার কি ইংরেজি শেখা উচিত। এই বাক্যটি এবং দ্বিতীয় বাক্যটি কিন্তু এক নয়। আমার কি ইংরেজি শেখা উচিত, শুড আই লার্ন ইংলিশ, আর এটা হবে আমার কি ইংরেজি শেখা উচিত। আশা করছি বুঝতে পেরেছেন। আমার কি ইংরেজি শেখা উচিত, কি ইংরেজি কি? হোয়াট। তাহলে হোয়াট শুড আই লার্ন ইংলিশ, অ্যান্ড দ্যাটস ইট। পরবর্তীটা খেয়াল করুন, আমার কতটুকু ইংরেজি শেখা উচিত। কতটুকু অর্থে আমরা ব্যবহার করতে পারি হাউ মাচ শুড আই লার্ন ইংলিশ। ওকে, পরবর্তীটা খেয়াল করি, কতক্ষণ পর পর আমার ইংরেজি শেখা উচিত। কতক্ষণ পর পর আমরা এটা ব্যবহার করতে পারি হাউ অফেন, হাউ অফেন শুড আই লার্ন ইংলিশ। ওকে ফাইন, আমরা কিন্তু একটি মাত্র বাক্যকে ব্যবহার করছি এজন্যই। আপনি যদি একটি মাত্র বাক্যকে এভাবে প্রত্যেকটি WH কোয়েশ্চেন দিয়ে ব্যবহার করতে পারেন তাহলে আপনি খুব সহজে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। এখন পরবর্তীটা খেয়াল করি, আমরা কতক্ষণ আমার ইংরেজি শেখা উচিত। কতক্ষণ অর্থে আমরা ব্যবহার করতে পারি হাউ লং, হাউ লং, হাউ লং শুড আই লার্ন ইংলিশ। আমার কত দূর ইংরেজি শেখা উচিত। কত দূর অর্থে আমরা ব্যবহার করব হাউ ফার। ওকে, হাউ ফার শুড আই লার্ন ইংলিশ। দেখুন আমরা খুবই সহজেই কিন্তু WH কোয়েশ্চেন এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের মূল বিষয়টি কিন্তু বুঝে ফেলেছি। সো পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ শেষ করছি। আল্লাহ হাফেজ।